যদি 90 দশকের মিষ্টি একটা প্রেমের কাহিনী দেখতে চান, পিওর লাভ যেটাকে বলে, তাহলে সিনেমাটা দেখতে পারেন। অসাধারণ, অনেকদিন পর এত সুন্দর একটা সিনেমা দেখলাম। আর তাছাড়া এখন হলে এসে আসলে সিনেমা দেখাই যায়, কারণ বাংলাদেশের শুটিং ফিরে এসেছে, মানে বাংলাদেশের সিনেমার শুটিং ফিরে এসেছে এটা বলাই যায়। আর শুরু থেকে, মানে শুরুতে থেকেই এত সুন্দর লেগেছে সিনেমাটা। আর স্পেশালি সিনেমার যে হিরো, সে খুবই ভালো একটা, যিনি ডিরেক্টর, মিউজিক সবকিছু মিলায় অনেক ভালো লেগেছে আমার। সিনেমাতে সবচেয়ে ভালো লাগার দৃশ্য হচ্ছে প্রথম দৃশ্য। মাসুকের যে বই আহ, ছাপা হয় সেখান থেকেই তার অনুভূতিটা যখন সে ব্যক্ত করে তখন থেকেই। আর স্পেশালি যে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার বলতে হবে, সে খুবই ভালো লিখেছেন। আহ, তার এক একটা শব্দ আমার অনেক ভালো লেগেছে বলতেই হয়। মেকিং, মিউজিক সবকিছুই ভালো। 90 দশকের যে মিষ্টি প্রেমের কাহিনী, যেগুলা হচ্ছে আমরা খুব একটা দেখতে পারিনি। আহ, হয় মফস্বলের যে প্রেম কাহিনীগুলা, তখন ফোন ছিল না, কিন্তু চিঠির একটা যুগ ছিল। চিঠির মধ্যেও যে এত ইমোশন, এত ফিলিংস কাজ করতো, আমার মনে হয়েছে আমি একবারে মুভির মধ্যেই ঢুকে গিয়েছি। আমি সবাইকে বলবো সিনেমাটা দেখেন, সিনেমাটা অনেক ভালো হয়েছে। আর সিনেমাটার মেকিং আর যে আহ, মানে কলকৌশলীরা সিনেমাটার মেকিং এত অসাধারণ হয়েছে। আর স্ক্রিপ্টিং এ যে কাজ করেছে সে অনেক ভালো করেছেন। আর হিরো হিরোইন সবাই অনেক ভালো করেছে। স্পেশালি আমি হিরোর ফ্যান হয়ে গেছি। আপনারা যদি 90 দশকের মিষ্টি একটা প্রেমের কাহিনী দেখতে চান, পিওর লাভ যেটাকে বলে, তাহলে সিনেমাটা দেখতে পারেন। পিওর লাভ স্টোরি, নিখুঁত ভালোবাসা যেটার মধ্যে কোনো খাদ নাই। আহ, না, এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ, অবশ্যই আশা করি। ডিপেন্ড করে এরকম ভালোবাসা পাবো কি পাবো না। যদিও এই সময় এরকম ভালোবাসা পাওয়া যায় না, তারপরেও আশা করি। ফোনের মাধ্যমে চ্যাটিং করতেছি, ইনস্ট্যান্ট ওদিক থেকে চ্যাট করতেছি, এদিক থেকে রিপ্লাই আসতেছে, এটাই পার্থক্য। এখন অনেক অপশন হয়ে গেছে। আচ্ছা, একজনকে ভালো লাগতেছে না, আরেকজনকে আচ্ছা ঠিক আছে ট্রাই করি, কিন্তু আগে তো এরকম ছিল না। আগে একজনকে নিয়েই মানুষ ব্যস্ত থাকতো, আমার যতদূর মনে হয়। নিখাত একটা প্রেম, তারপরে অপেক্ষা, একজন আরেকজনের জন্য অপেক্ষা নিয়ে বসে থাকা। ইতিটিকানি দর্শকদেরকে বলবো খুবই সুন্দর একটা সিনেমা, পিওর লাভ স্টোরি, দেখতে আসুন, অনেক ভালো লাগবে।